ওয়ালাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আজকের বাজারে যে সচিত্র রূপ আপনারা দেখেছেন, আমি বিশ্বাস করি আপনারা যারা বিনিয়োগকারী আছেন আপনারা অবগত আছেন। আমি সেলস রিপোর্টের মধ্য দিয়ে আপনাদের সাথে আজকে কিছু আলোচনা করব। দেখুন আজকে বাজারে কি এমন আহ, নেতিবাচক বিষয় এসে গেল, কেন বাজারকে আজকে লালে লাল করে দেওয়া হলো, কে এবং কিসের কারণে আমরা যারা বিনিয়োগকারী আছি এই হতাশায় চলে যাই, আতঙ্কিত হই, প্যানিকড হয়ে যাই। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে রবিবারে বাজারে একটা প্যানিক আসতে পারে। কিছু ইস্যু ছিল, যেমন রাজনৈতিক ইস্যু ছিল, সরকার একটা পরিবর্তনের ইস্যু ছিল, অনেক গুজব ছিল বাজারে, অনেক গুজব ছিল। এটা সত্য, বাজারে অনেক গুজব ছিল, কিন্তু এই গুজবকে তো আমাদেরকে জয় করতে হবে। এই গুজব থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে তো আমরা বিনিয়োগ বাজারে এসে আমরা কিছু করতে পারবো না। সুতরাং এই বিনিয়োগ বাজারে আমাদের টিকে থাকতে হলে আমাদেরকে গুজব মুক্ত থাকতে হবে এবং গুজবকে জয় করতে হবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, প্রিয় ভাইয়েরা আমার। এবং আরেকটি বিষয় আপনাদের একটু দেখাই যে সবগুলো তো লাল, সবগুলো লাল, লালের পিছনে যে কিছু কারণ আছে সেই কারণগুলো আপনারা জানেন। এই সবগুলো কোম্পানি তো খারাপ না। দেখুন আপনাদেরকে যে কথা বলি, হ্যাঁ, যদি কেউ এখান থেকে বিনিয়োগ নিয়ে বিক্রি করে যদি লাভবান হতে পারেন তাহলে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য নেই, কথা নেই। কিন্তু আজকে আমি বারবার যে গ্রাফগুলো আপনাদের দেখিয়ে কথা বলি বা উদাহরণস্বরূপ তুলে নিয়ে আসি, তার একটা উৎকৃষ্ট হচ্ছে কেয়া কসমেটিক। কেয়া কসমেটিকের আজকে বিষয় দেখুন, এখানে সেল হয়েছে প্রায় 90,93,000। এই 90,93,000 আজকে নেগেটিভে এটা বিক্রি হয়েছে। প্রশ্ন এখন, যে সমস্ত বিনিয়োগকারী আজকে এই 90,93,000 কিনেছেন, এরা কারা? বিক্রি যারা করেছেন, আমি বিশ্বাস করলাম সাধারণ বিনিয়োগকারী বাজারে প্যানিকড হয়েছেন, আতঙ্কিত হয়েছেন, লস দিয়ে বিক্রি করেছেন, কেউ লাভ নিয়েছেন, আমি জানি না। বাট যারা আজকে কিনেছেন, এই প্যানিকডের সময় যারা কিনেছেন তারা নিশ্চয় পরিকল্পনা করে কিনেছেন, তারা জেনে শুনে বুঝে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে কিনেছেন। তো আসলে আমরা সবটার মুদ্রার এপিটার ওপিট দেখি, বাতির নিচে অন্ধকার দেখি, আমরা এক চোখে পৃথিবীকে দেখি। যদি আজকে এই বাজারের এই চিত্রটা আপনি একটু একটু দেখেন, যে আমি একটা একটা করে যদি আপনাদেরকে বলে রাখি যে আমরা নেটওয়ার্ক আজকে 50 পয়সা নেগেটিভ, এখানে ট্রেড হয়েছে 489টি, লেনদেন হয়েছে 3,98,000, প্রায় 4 লক্ষ এখানে লেনদেন হয়েছে। আফতাবটো আজকে 1.5 টাকা নেগেটিভে আজকে 1,643টা ট্রেড হয়েছে এবং 15,04,190টি শেয়ার হাত বদল হয়েছে। দেখছেন আপনি? তাহলে আজকে যারা বিক্রি করেছে তারা লসে বিক্রি করেছে আপনাদের আপনাদের ধারণা অনুসারে, আপনাদের বক্তব্য অনুসারে, কিন্তু যারা কিনেছে আজকে এরা কারা? তাহলে তারা আজকে এই প্যানিকডে বাজারে কিনলো কারা? আমি আজকে যারা কিনেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই। আজকে যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। আর আজকে যারা বিক্রি করেছেন, তারা যারা লাভে বিক্রি করেছেন বা লসে বিক্রি করেছেন, আমি এবার মন্তব্য করতে চাই না। কারণ এখানে কিছু কিছু কোম্পানির বিষয়ে এমন একটি বিষয় একদম স্পষ্ট দেখা যায় যে বিষয়গুলো একেবারেই আমাদের কাছে কোনো সামঞ্জস্য মনে হয় না। যেমন এই যে আনোয়ার গ্যালভানাইজিং আজকে -2 টাকা 10 পয়সা নেগেটিভ হয়েছে, 740টা ট্রেড হয়েছে এবং এখানে 1,66,641টি শেয়ার হাত বদল হয়েছে। আজকে এওএল থেকে শুরু করে এশিয়াটিক ল্যাব থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বাটাসু, ব্যাট বিসি, বিডি অটোকার, কার, বিডি থাই, বেস্ট হোল্ডিংস, বিপিএমএল, ব্র্যাক ব্যাংক, বিএসসি, সিটি ব্যাংক, সিএনএটেক্স, কপারটেক, সিবিও পেট্রোলিয়াম, ই জেনারেশন, এমারেল্ড ওয়েল, এনভয়টেক্স, ফ্যামিলি টেক্স, ফার কেমিক্যাল। হ্যাঁ, ফার কেমিক্যাল আর এনভয়টেক্স এই দুইটা আমাদের যে আপনার ওয়াচ লিস্টের মধ্যে ছিল, সেই দুটো শীর্ষ তালিকায় 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে। ফার কেমিক্যাল ব্যাপারে, এনভয়টেক্স ব্যাপারে রিসেন্টলি কোনো এই যে নতুন আপনার খবর আসছে, জানেন আপনার বোর্ড মিটিংয়ের খবর হয়েছে, এই ধরনের কোনো নিউজ এখানে আসছে, যার কারণে যে এই কোম্পানিগুলো এই অবস্থা হয়েছে আমরা জানি। কিন্তু এর আগেও এই ফার কেমিক্যাল নিয়ে এবং এনভয়টেক্স নিয়ে সেভারাল টাইম আপনাদের সাথে আমি বক্তব্য দিয়েছি, কথা বলেছি। আজকে কিন্তু ঠিকই আবার লাভে যখন হল্টের দিকে যাচ্ছিলো তখন আমরা কিনে নিয়েছি। ফুয়াং সিরামিক, জিমিনিসি, জেনারেশন নেক্সট, গোল্ডেন সন, জিপি ইস্পাত, হ্যাঁ, ইফাদ অটোস, আইএফআইসি, আইপিডিসি, কর্ণফুলি,
কেডিস, কেয়া কসমেটিক, কেপিসিএল, কেপিপিএল, কেটিএল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, লিব্রা ইনফেকশন, লিন্ডেবিডি, লাভেলো, মালিক স্পিন, মার্কেটাল ব্যাংক, মাইনাস ফাইন্যান্স, মীর আক্তার, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, নাভানা সিএনজি, নাভানা ফার্মা, নিউ লাইন, এনএফএমএল, ন্যাশনাল পাওয়ার, এন পলিমার, ন্যাশনাল টিউবস, ওএমএক্স, পেনিনসুলা, পাওয়ার গ্রিড, পূবালী ব্যাংক, আরএকে সিরামিক, রিং শাইন, রবি, রানার অটো, রূপালী ব্যাংক, সি পার্ল, শার্পেন্ট, সিলভার ফার্মা, সোনালী আঁশ, সোনালী পেপার, এসপিসিএল, এটা ভালো করেছে আজকে এসপিসিএল, স্কোয়ার ফার্মা, সামিট পাওয়ার, তাল্লু স্পিন, টেকনো ড্রাগ, তুনহাই, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনিক হোটেল, জায়েন্ট স্পিন, ঝিল বাংলা অ্যান্ড ডরিন পাওয়ার। তো আপনি এই কোম্পানিগুলোকে যে আপনাদের সামনে আমি তুলে ধরি আলোচনা করেছি, এগুলো তো আমি গ্রাফ আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিসের কারণে, কি প্যানিকডের কারণে আপনারা বের হয়ে যান। আপনারা যারা কিনেছেন তারাও তো এই মার্কেটে বিনিয়োগকারী, তাই না? তারা তো প্রফিটের জন্যই তারা কিনেছেন। তো আপনারা যারা বিক্রি করে বের হয়ে যাচ্ছেন, আপনারা কি প্রফিট করেছেন? তার আমি তো সবগুলোর উদাহরণ দেওয়া যায় না, অনেকগুলো বিষয়ের উদাহরণ না দিয়ে কথা বললে তো হয় না ভাই। আসলে আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা যদি এই বাজারের ব্যাপারে আস্থাশীল না হই, আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি, তাহলে এই বিনিয়োগ বাজার আমাদেরকে ফাঁকি দিবে, ধোঁকা দিবে, আমরা এই বাজারকে নষ্ট করে ফেলবো, আমরাই বাজারে ক্ষতিগ্রস্ত হব, আমরা এই বাজারের দুর্নাম ছড়িয়ে পড়বে এবং আমরাই ক্ষতিগ্রস্ত হব। দেখুন, আপনি যতই কান্নাকাটি করেন না কেন, আপনি যতই কাউকে ব্লেম দেন না কেন, বা যতই আপনি অন্যের উপর দোষ দিয়ে কথা বলেন না কেন, দিন শেষে লস আপনার, এটাই আপনার মাথায় রাখতে হবে। আপনার লস কেউ কাঁধে নেবে না, আপনাকে কেউ টাকা দেবে না। সুতরাং কৌশল করে, পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, ভয়কে জয় করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি নো প্রফিট নো সেল স্লোগান, এই নো প্রফিট নো সেলকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, যদি আপনি মনে প্রাণে ধানে একটা শপথ নিতে পারেন, টেকিং এ ওয়ার্থ প্লেস, যে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হই, আমাদের এই প্ল্যাটফর্মকে বড় করি, আমরা সকলে সিদ্ধান্ত নিই যে আমরা প্রফিট ছাড়া একটি শেয়ার হাত বদল করব না। আমরা কোনো অবস্থাতেই আমাদের পোর্টফোলিও থেকে 1 টাকা লস দিয়ে আমাদের শেয়ার হাত বদল করব না। যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাহলে আমাদের কোনো প্যানিক কাজ করবে না, আমাদের কোনো অস্থিরতা কাজ করবে না, আমরা কারো ভয়ে ভীত হব না, আমরা কোনো গুজবে কান দেব না। বাজারকে একটা নিউজ অনলাইন একটা পত্রিকায় কিংবা একটা জাতীয় পত্রিকায় একটা নিউজ করে নেওয়া কোনো ব্যাপারই নয়। এই যে কেয়া কসমেটিক্সের যে নিউজটা করে নেওয়া হয়েছে, এটা তো নিউজ করে নেওয়া হয়েছে। কেয়া কসমেটিক্সের উইংস কিছু সাময়িকভাবে বন্ধ হতে, বহুত কোম্পানি বন্ধ কোম্পানি আছে, বহুত কোম্পানি দিনের পর দিন বন্ধ থেকে সেখান থেকে আবার ফিরে এসেছে, বহুত সেখানে মামলা জটিলতা কেটে আবার বের এসেছে। আপনারা জানেন জেড ক্যাটাগরি কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি প্রোডাকশনে নেই, জেড ক্যাটাগরি কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি আপনার বন্ধ রয়েছে, জেড ক্যাটাগরি ম্যাক্সিমাম কোম্পানির অস্তিত্ব নেই, কোম্পানির অবকাঠামো কিছু নেই, কিন্তু সেই কোম্পানি তো হরহামেশা লেনদেন হচ্ছে, প্রফিট হচ্ছে, আবার সেখান থেকে বি ক্যাটাগরিতে আসতেছে, আবার সেখান থেকে এই ক্যাটাগরিতে আসতেছে। বাট আজকে একটা অনলাইন পত্রিকার নিউজের উপর বেস করে আপনারা যে এই কেয়া কসমেটিক্স মতো এই যে বাজারে একটা প্যানিক ছড়ালেন এবং বর্তমান সরকারের কিছু গুজব সৃষ্টিকারী অনলাইনের মাধ্যমে গুজব করে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টুইটার, ইনস্টাগ্রামে গুজব করে বাজারকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ফেলে দিয়ে আজকে আমাদের বিনিয়োগ বাজারকে এই যে নেগেটিভ লালে লাল সাজা লাল বানিয়ে দিয়ে আমাদের কাছ থেকে তারা শেয়ারগুলো হাতিয়ে নিল। এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে বললে আপনারা বুঝবেন। তবে আমি দুঃখিত একটা বিষয়, যে আমার সাথে মাত্র আপনারা 1000 বা 2000 লোক হয়তো বিনিয়োগকারী সংযুক্ত আছেন। আমি চাই আপনাদের মাধ্যমে এই বার্তাটি দিতে, আমরা যদি একটা ভালো প্ল্যাটফর্ম করতে পারি, 50 লক্ষ বা 1 লক্ষ বিনিয়োগকারী যদি আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পারি, যদি আমরা একটি পরিবারের বন্ধনে আবদ্ধ হতে পারি, যদি এই তথ্যগুলো সকলের কাছে দিতে পারি যে আমরা প্রফিট ছাড়া সেল করব না, নো প্রফিট নো সেল, এই স্লোগানে যদি আমরা এক কাতারে দাঁড়াতে পারি, এক সীমানায় দাঁড়াতে পারি, আমি বিশ্বাস করি আগামী দিনে এই বিনিয়োগ বাজার স্বর্ণ উজ্জ্বল হবে, হীরার বাজারে পরিণত হবে, আমরা সকলে উপকৃত হব এবং সকলেই আমরা লাভবান হব, এই বিশ্বাস করি। এবং আজকের মতো এই বাজার পর্যালোচনা নিয়ে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলের জন্য শুভকামনা, আগামী দিনে আবার দেখা হবে। বাট আমার অনুরোধ থাকবে, দেখবেন যে আপনারা যারা আজকে এই কোম্পানিগুলো লালে সেল করে দিয়েছেন, কালকে আবার আপনারা সবুজে কিনবেন। আমি কষ্ট পাই তখন, যেটা সেল করে দিয়েছেন
তার মানে কি এটা তো আর কেনার আপনার উপযোগিতা নেই। কিন্তু আপনারা যেই কালকে আবার হল্ট শুরু হয়ে যায়, যেই আবার এখান থেকে পজিটিভ শুরু হয়ে যায়, যেই বলে যে মামুরা ঢুকে পড়েছে ঢুকে যায়, তখন আপনারা আবার সেটা কেনা শুরু করেন। আমরা এই কালচারে থেকে থেকে আমরা এমন একটা অবস্থা হয়ে গেছি, আমাদের বাজারে এত পরিমাণ ট্রেডারের সংখ্যা বেড়ে গেছে যে আমরা ইনভেস্টরের শব্দটা বলতে আমাদের এখন লজ্জাবোধ করছি। তো সুতরাং আমি আর কথা বাড়াবো না, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, নো প্যানিক, নো নো প্রফিট নো সেল, নো প্যানিক, নো প্রফিট নো সেল। কোনো আমরা প্যানিক নিব না, কোনো প্রফিট ছাড়া আমরা কোনো শেয়ার হাত বদল করবো না। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু